ফুটবল ও বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র আর্জেন্টিনা। তবে এই চেনা পরিচয়ের বাইরেও দেশটি মুসলিম উপস্থিতির দিক থেকে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এগিয়ে থাকায় তাদের পরিচিতির মধ্যে তৈরি হয়েছে এক ভিন্ন মাত্রা। দ্য অ্যাসোসিয়েশন অফ রিলিজিয়াস ডাটা আর্কাইভসের পরিসংখ্যান অনুযায়ী আর্জেন্টিনায় বর্তমানে প্রায় ৫ লাখ মুসলিমের বসবাস, যা দেশটির মোট জনসংখ্যার ১%-এরও বেশি। প্রধানত খ্রিস্টান অধ্যুষিত হলেও দক্ষিণ আমেরিকার এই দেশটিতে মুসলিমরাই সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায়। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এত বড় মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর উপস্থিতি খুব কম দেশেই দেখা যায়। ইতিহাসবিদদের মতে পঞ্চদশ শতাব্দীতে স্প্যানিশ অভিযাত্রীদের হাত ধরে মরিস্কো মুসলিমদের মাধ্যমে এই অঞ্চলে ইসলামের প্রথম আগমন ঘটে। সে সময় স্পেনে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে অনেক মুসলিম নতুন জীবনের আশায় আর্জেন্টিনার বিভিন্ন অঞ্চলে এসে বসতি স্থাপন করেন। পরবর্তীতে ১৯ শতাব্দীর শেষ ভাগে এবং ২০ শতাব্দীর শুরুর দিকে সিরিয়া ও লেবানন থেকে বিপুল সংখ্যক আরব অভিবাসী আর্জেন্টিনায় পাড়ি জমান। তাদের আগমনেই মূলত এখনকার মুসলিম সমাজ আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে ওঠে। আর্জেন্টিনায় ইসলামের প্রাতিষ্ঠানিক রূপ নেওয়া শুরু হয় ৮০-র দশকে। ১৯৮৩ সালে রাজধানী বুয়েনোস আইরেসে প্রতিষ্ঠিত হয় আত-তাওহিদ মসজিদ, যাকে দেশটির প্রথম মসজিদ হিসেবে গণ্য করা হয়। এরপর ১৯৮৫ সালে নির্মিত আল আহমদ মসজিদটি ছিল সম্পূর্ণ ইসলামিক স্থাপত্য শৈলীতে তৈরি, আর্জেন্টিনার প্রথম ধর্মীয় ভবন। ইসলামের এই বিকাশ আরও গতি পায় ১৯৯৬ সালে, যখন সৌদি আরবের অর্থায়নে নির্মিত হয় কিং ফাহাদ ইসলামিক কালচারাল সেন্টার। এটি বর্তমানে পুরো দক্ষিণ আমেরিকার বৃহত্তম ইসলামিক কমপ্লেক্স, যেখানে সুবিশাল মসজিদ ছাড়াও রয়েছে সমৃদ্ধ গ্রন্থাগার, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ও মনোরম পার্ক। শত বছরের ধর্মীয় ঐতিহ্য রক্ষার মাধ্যমে সেখানে গড়ে উঠেছে এক প্রাণবন্ত মুসলিম সমাজ। সংখ্যায় সংখ্যালঘু হলেও আর্জেন্টিনার মুসলমানরা দেশটির সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নিজেদের একটি স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। তবে আধুনিকতার এই যুগে এসে আর্জেন্টিনার মুসলিম সমাজ বেশ কিছু নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। নতুন প্রজন্মের একটি বড় অংশ স্প্যানিশ ভাষাভাষী হওয়ায় মূল আরবি ভাষা ও গভীর ইসলামিক জ্ঞানের সাথে তাদের সংযোগ কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এর পাশাপাশি স্প্যানিশ ভাষায় নির্ভরযোগ্য ইসলামী সাহিত্য ও গবেষণামূলক বইয়ের সংকট এবং স্থানীয় গণমাধ্যম ইসলাম সম্পর্কে ইতিবাচক প্রচারের অভাব নতুন প্রজন্মের ধর্মীয় পরিচয় ধরে রাখার পথকে কিছুটা কঠিন করে তুলেছে। আধুনিকতার এই যুগে এত সব প্রতিকূলতার পরও শত বছরের গৌরবময় ইতিহাস, সুদৃঢ় প্রাতিষ্ঠানিক ভিত্তি এবং নিজস্ব ধর্মীয় ঐতিহ্য আর্জেন্টিনার মুসলিম সমাজকে আজও টিকিয়ে রেখেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।